গীতার আলোচনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এমন একটি গভীর ও বাস্তব জীবনের সঙ্গে জড়িত বিষয় নিয়ে আলোচনা করব, যা আমাদের প্রত্যেকের হৃদয়ে কোথাও না কোথাও স্পর্শ করে। সফল হতে গেলে কি ছাড়তে হবে? শ্রীকৃষ্ণের অমূল্য উপদেশের মাধ্যমে আমরা বুঝতে চেষ্টা করব, জীবনের সত্যিকারের সফলতা পেতে হলে কোন কোন জিনিস আমাদের ত্যাগ করতে হবে। আমরা সবাই জীবনে সফল হতে চাই। কেউ চায় অর্থে সফল হতে, কেউ চায় সম্মানে, কেউ আবার চায় শান্তিতে। কিন্তু অধিকাংশ মানুষ একটা বড় ভুল করে। তারা শুধু কি পেতে হবে সেটাই ভাবতে থাকে, কিন্তু কি ছাড়তে হবে সেটা ভাবেই না। অথচ শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্টভাবে বলেছেন, যতক্ষণ না আমরা কিছু ছাড়তে পারছি ততক্ষণ প্রকৃত উন্নতি বা সফলতা সম্ভব নয়। এই আলোচনায় আমরা সেই সব অভ্যেস, চিন্তা এবং মানসিকতার কথা জানব, যেগুলো আমাদের জীবনের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। জীবনের পথে এগিয়ে চলতে গেলে প্রথম যে জিনিসটি ছাড়তে হয় তা হলো ভয়ের অনুভূতি। ভয় মানুষের সবচেয়ে বড় শত্রু। ভয় মানুষকে থামিয়ে দেয়, তাকে নিজের ক্ষমতা সম্পর্কে সন্দেহ করতে শেখায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে বলেছিলেন, তুমি ভয় পেও না, তোমার কর্তব্য পালন করো। এই উপদেশ শুধু অর্জুনের জন্য নয়, আমাদের সবার জন্য প্রযোজ্য। আমরা যখন কোনো নতুন কাজ শুরু করতে চাই, তখন মনে হয় যদি ব্যর্থ হই, যদি মানুষ হাসে। এই ভয়ই আমাদের থামিয়ে দেয়। কিন্তু বাস্তবতা হলো, যে ব্যক্তি ভয়কে জয় করতে পারে সেই এগিয়ে যায়। সফল মানুষরা ভয়কে এড়িয়ে চলে না, বরং তারা ভয়ের মধ্য দিয়েই এগিয়ে যায়। তাই সফল হতে গেলে প্রথমেই আমাদের ভয়কে ছাড়তে হবে। এরপর আসে অলসতা। অলসতা এমন এক শত্রু, যা ধীরে ধীরে মানুষকে ভেতর থেকে দুর্বল করে দেয়। অনেকেই বড় বড় স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্ন পূরণের জন্য প্রয়োজনীয় পরিশ্রম করতে চায় না। শ্রীকৃষ্ণ গীতায় কর্মের গুরুত্ব বারবার উল্লেখ করেছেন। তিনি বলেছেন, কর্ম ছাড়া জীবন অর্থহীন। অলস মানুষ কখনো সফল হতে পারে না, কারণ সে চেষ্টা করতেই চায় না। অলসতা শুধু শরীরের নয়, মনেরও হতে পারে। আমরা অনেক সময় চিন্তা করি, কাল থেকে শুরু করব, পরে করব। এই পরে শব্দটাই আমাদের পিছিয়ে দেয়। সফল হতে গেলে এই অলসতা এবং বিলম্ব করার অভ্যেসকে ত্যাগ করতেই হবে। এরপর যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো অহংকার। অহংকার মানুষকে অন্ধ করে দেয়। যখন একজন মানুষ নিজেকে সব কিছুর থেকে বড় ভাবতে শুরু করে, তখন সে আর শেখার সুযোগ পায় না। শ্রীকৃষ্ণ বলেছেন, জ্ঞান অর্জনের জন্য নম্রতা অপরিহার্য। যে ব্যক্তি নম্র হতে পারে না, সে কখনো প্রকৃত জ্ঞান অর্জন করতে পারে না। অহংকারী মানুষ মনে করে সে সব জানে, কিন্তু বাস্তবে সে কিছুই জানে না, কারণ শেখার দরজা সে নিজেই বন্ধ করে দেয়। সফল হতে গেলে আমাদের এই অহংকারকে ছাড়তে হবে এবং শেখার মানসিকতা গড়ে তুলতে হবে। মানুষের আরেকটি বড় সমস্যা হলো অন্যের প্রতি হিংসা। আমরা অনেক সময় অন্যের সাফল্য দেখে খুশি না হয়ে তার প্রতি হিংসা অনুভব করি। এই হিংসা আমাদের ভেতরকে বিষাক্ত করে তোলে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, অন্যের প্রতি হিংসা না রেখে নিজের কর্তব্য পালন করাই শ্রেষ্ঠ। যখন আমরা অন্যের দিকে তাকিয়ে থাকি, তখন আমরা নিজের পথ ভুলে যাই। আমরা ভাবতে থাকি, ও কেন সফল হলো, আমি কেন না? কিন্তু এই চিন্তা আমাদের কোনো উপকার করে না, বরং আমাদের শক্তি নষ্ট করে। সফল মানুষরা কখনো অন্যের সঙ্গে নিজেদের তুলনা করে না, তারা নিজের লক্ষ্য নিয়ে এগিয়ে চলে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অতিরিক্ত আসক্তি। আমরা অনেক সময় মানুষ, বস্তু বা ফলাফলের প্রতি এতটাই আসক্ত হয়ে পড়ি যে সেটাই আমাদের দুর্বল করে দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করো, কিন্তু ফলের প্রতি আসক্ত হয়েও না। এই শিক্ষাটি জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আমরা কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ি, তখন সেই জিনিসটি না পেলে আমরা ভেঙে পড়ি, আমাদের মন অস্থির হয়ে যায়। কিন্তু যদি আমরা আসক্তি ছেড়ে দিতে পারি, তাহলে আমরা অনেক বেশি শান্ত এবং স্থির থাকতে পারি। সফল হতে গেলে আমাদের নেতিবাচক চিন্তা ভাবনাও ত্যাগ করতে হবে। অনেকেই সবসময় খারাপ দিকটাই আগে ভাবে। তারা মনে করে, এটা হবে না, আমি পারব না। এই চিন্তাগুলো আমাদের মনকে দুর্বল করে দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, মনই মানুষের বন্ধু, আবার মনই তার শত্রু। যদি আমরা মনকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে সেটাই আমাদের সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু যদি আমরা মনকে নেতিবাচক চিন্তার দিকে যেতে দিই,
তাহলে সেটাই আমাদের পিছিয়ে দেবে। এর পাশাপাশি আমাদের অতীতের প্রতি আসক্তিও ছাড়তে হবে। অনেকেই অতীতের ভুল বা কষ্টকে আঁকড়ে ধরে থাকে। তারা বারবার সেই ঘটনাগুলো মনে করে কষ্ট পায়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, যা হয়ে গেছে তা নিয়ে দুঃখ করে লাভ নেই, বর্তমানেই আমাদের কাজ করতে হবে। অতীত আমাদের শিক্ষা দেয়, কিন্তু সেটাকে আঁকড়ে ধরে থাকা উচিত নয়। সফল মানুষরা অতীত থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যায়। আমাদের জীবনে আরেকটি বড় বাধা হলো অপ্রয়োজনীয় চিন্তা। আমরা অনেক সময় এমন বিষয় নিয়ে চিন্তা করি যার কোনো বাস্তব প্রয়োজন নেই। এই অতিরিক্ত চিন্তা আমাদের মনকে ক্লান্ত করে দেয় এবং আমাদের শক্তি নষ্ট করে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত যোগী। মনকে শান্ত রাখতে পারলে আমরা অনেক বেশি স্পষ্টভাবে চিন্তা করতে পারি এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারি। সফল হতে গেলে আমাদের অজুহাত দেওয়ার অভ্যেসও ছাড়তে হবে। অনেকেই নিজের ব্যর্থতার জন্য সবসময় অন্যকে দোষ দেয়। তারা বলে, সময় পাইনি, সুযোগ পাইনি, কেউ সাহায্য করেনি। কিন্তু বাস্তবতা হলো, যারা সফল হয় তারা কোনো অজুহাত খোঁজে না, তারা নিজের দায়িত্ব নিজেই নেয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে কখনো অজুহাত দিতে বলেননি। তিনি তাকে বলেছেন, নিজের কর্তব্য পালন করো। এই শিক্ষাটি আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও আমাদের আরেকটি বিষয় ত্যাগ করতে হবে, তা হলো অন্যের স্বীকৃতির ওপর নির্ভরতা। আমরা অনেক সময় অন্যরা কি বলবে সেটা ভেবে নিজের সিদ্ধান্ত বদলে ফেলি। কিন্তু সফল মানুষরা অন্যের কথায় নিজেদের পথ পরিবর্তন করে না। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের ধর্ম বা কর্তব্য পালন করাই শ্রেষ্ঠ অন্যের ধর্ম পালন করার চেয়ে। অর্থাৎ আমাদের নিজের পথেই চলতে হবে, অন্যের মতামতের ওপর নির্ভর করে নয়। সবশেষে সফল হতে গেলে আমাদের নিজের সীমাবদ্ধ বিশ্বাসগুলোকেও ছাড়তে হবে। আমরা অনেক সময় নিজের সম্পর্কে এমন কিছু বিশ্বাস তৈরি করে ফেলি, যেমন আমি পারবো না, আমি এর যোগ্য নই। এই বিশ্বাসগুলো আমাদের এগোতে দেয় না। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, প্রত্যেক মানুষের মধ্যেই অসীম শক্তি রয়েছে। আমরা যদি সেই শক্তিকে চিনতে পারি এবং ব্যবহার করতে পারি, তাহলে আমাদের পক্ষে কিছুই অসম্ভব নয়। জীবনের পথে এগোতে গেলে আমরা প্রায়ই একটা ভুল করি। আমরা মনে করি সফলতা মানেই শুধু কিছু অর্জন করা। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শেখান, সফলতা আসলে ভেতরের পরিবর্তনের ফল। আর সেই পরিবর্তন তখনই সম্ভব যখন আমরা নিজেদের ভেতরের দুর্বলতাগুলোকে চিনতে পারি এবং সেগুলো ত্যাগ করতে প্রস্তুত হই। মানুষের জীবনে একটি বড় বাধা হল অস্থিরতা। মন যখন স্থির থাকে না, তখন কোনো কাজেই মনোযোগ দেওয়া যায় না। আমরা আজ এক কাজ শুরু করি, কাল আরেকটা। এই অস্থির মন আমাদের লক্ষ্য থেকে সরিয়ে দেয়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মন চঞ্চল, এটা স্বাভাবিক, কিন্তু অনুশীলন ও বৈরাগ্যের মাধ্যমে তাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। অস্থিরতা আমাদের শক্তিকে ছড়িয়ে দেয়। আমরা যদি মনকে এক জায়গায় কেন্দ্রীভূত করতে না পারি, তাহলে যতই চেষ্টা করি ফল আসবে না। তাই সফল হতে গেলে এই অস্থির মনকে নিয়ন্ত্রণ করতে হবে এবং একাগ্রতার অভ্যাস গড়ে তুলতে হবে। এরপর আসে সন্দেহ। সন্দেহ এমন একটি জিনিস যা মানুষের আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেয়। আমরা অনেক সময় নিজের সিদ্ধান্ত নিয়েও সন্দেহ করি, এটা ঠিক তো, আমি পারবো তো। এই সন্দেহই আমাদের থামিয়ে দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি সবসময় সন্দেহে ভোগে সে কখনো শান্তি পায় না, সফলতাও পায় না, কারণ সন্দেহ তাকে এগোতে দেয় না। তাই সফল হতে গেলে আমাদের এই সন্দেহকে ত্যাগ করতে হবে এবং নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল অতিরিক্ত আকাঙ্ক্ষা। ইচ্ছা থাকা খারাপ নয়, কিন্তু যখন সেই ইচ্ছা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন সেটা আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। আমরা যত বেশি চাই তত বেশি অসন্তুষ্ট হই। শ্রীকৃষ্ণ বলেছেন, ইচ্ছা থেকেই ক্রোধ জন্মায়, ক্রোধ থেকে বিভ্রান্তি, আর বিভ্রান্তি থেকে ধ্বংস। তাই সফল হতে গেলে আমাদের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে হবে, যা প্রয়োজন সেটাই চাইতে হবে, অপ্রয়োজনীয় লোভ ত্যাগ করতে হবে। লোভ মানুষের একটি বড় শত্রু। আমরা যখন প্রয়োজনের বেশি চাই, তখন আমরা কখনো সন্তুষ্ট হতে পারি না। যতই পাই মনে হয় আরও দরকার। এই লোভ আমাদের শান্তি কেড়ে নেয়। শ্রীকৃষ্ণের শিক্ষা হল সংযম। তিনি আমাদের শেখান, জীবনে যতটা দরকার ততটাই গ্রহণ করা উচিত। অতিরিক্ত লোভ আমাদের ভিতরকে অশান্ত করে তোলে। তাই সফল হতে গেলে
এই লোভ ত্যাগ করা অত্যন্ত জরুরি। এরপর আসে ক্রোধ। ক্রোধ মানুষের বুদ্ধিকে নষ্ট করে দেয়। আমরা যখন রেগে যাই তখন সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। অনেক সময় আমরা এমন কিছু বলে ফেলি বা করে ফেলি যার জন্য পরে অনুশোচনা করতে হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, ক্রোধ মানুষের পতনের অন্যতম কারণ। তাই সফল হতে গেলে আমাদের ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে। ক্রোধ আসবে, কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের গড়ে তুলতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল অন্যকে দোষারোপ করার অভ্যাস। আমরা অনেক সময় নিজের ভুল স্বীকার করতে চাই না। আমরা সবসময় অন্যকে দোষ দিই। পরিস্থিতি খারাপ ছিল, মানুষ সাহায্য করেনি, তাই আমি পারিনি। কিন্তু এই মানসিকতা আমাদের কখনো উন্নতি করতে দেয় না। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, নিজের কর্মের দায়িত্ব নিজেকেই নিতে হবে। আমরা যদি নিজের ভুল স্বীকার করতে পারি, তবেই আমরা তা থেকে শিখতে পারব। সফল মানুষরা কখনো অন্যকে দোষ দেয় না। তারা নিজেদের ভুল থেকে শিক্ষা নেয় এবং আবার চেষ্টা করে। এছাড়াও আমাদের একটি বড় বাধা হল আত্মবিশ্বাসের অভাব। আমরা অনেক সময় নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ করি। আমরা ভাবি, আমি কি সত্যি পারব? আমি কি যথেষ্ট ভালো? শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার বলেছেন, তুমি একজন যোদ্ধা, তোমার ভেতরে শক্তি আছে। এই কথাগুলো শুধু অর্জুনের জন্য নয়, আমাদের সবার জন্য। প্রত্যেক মানুষের মধ্যেই অসীম শক্তি রয়েছে, শুধু সেটাকে চিনতে হবে। সফল হতে গেলে আমাদের নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। যখন আমরা নিজের ওপর বিশ্বাস রাখি, তখনই আমরা বড় বড় কাজ করতে পারি। এরপর আসে হতাশা। জীবনে ব্যর্থতা আসবেই, কিন্তু অনেকেই একবার ব্যর্থ হলেই ভেঙে পড়ে। তারা ভাবে, আমার দ্বারা হবে না। এই হতাশাই তাদের থামিয়ে দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে সুখ দুঃখ আসবেই, কিন্তু আমাদের স্থির থাকতে হবে। সফল মানুষরা ব্যর্থতাকে শেষ বলে মনে করে না, বরং সেটাকে শেখার সুযোগ হিসেবে দেখে। তাই সফল হতে গেলে আমাদের হতাশা ত্যাগ করতে হবে এবং প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিতে হবে। মানুষের আরেকটি সমস্যা হলো অন্যের সাথে নিজেকে তুলনা করা। আমরা সবসময় দেখি, ও কত এগিয়ে গেছে, আমি কেন না? এই তুলনা আমাদের ভিতরে হীনমন্যতা তৈরি করে। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের কর্তব্য পালন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্যের সাথে তুলনা করে কোনো লাভ নেই। প্রত্যেকের পথ আলাদা। যখন আমরা নিজের পথ নিয়ে এগিয়ে যাই, তখনই আমরা সত্যিকারের সফল হতে পারি। এছাড়াও আমাদের আরেকটি বিষয় ত্যাগ করতে হবে, অতিরিক্ত চিন্তা করা ভবিষ্যৎ নিয়ে। আমরা অনেক সময় ভবিষ্যৎ নিয়ে এত বেশি চিন্তা করি যে বর্তমানটাই নষ্ট হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, বর্তমানেই কাজ করো, ভবিষ্যৎ নিজে থেকেই ভালো হবে। আমরা যদি আজ সঠিকভাবে কাজ করি, তাহলে আগামীকাল নিজে থেকেই ভালো হবে। সফল হতে গেলে আমাদের বর্তমানের ওপর মনোযোগ দিতে হবে এবং ভবিষ্যৎ নিয়ে অযথা দুশ্চিন্তা করা বন্ধ করতে হবে। আমাদের জীবনে আরেকটি বড় সমস্যা হল নেতিবাচক মানুষের সংস্পর্শ। আমরা যদি সবসময় এমন মানুষের সাথে থাকি যারা সবকিছুতে খারাপ দিক খোঁজে, তাহলে আমাদের মনও তেমন হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, সৎ সঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যাদের সাথে থাকি তাদের প্রভাব আমাদের জীবনে পড়ে। তাই সফল হতে গেলে আমাদের সঠিক সঙ্গ বেছে নিতে হবে। এছাড়াও আমাদের আরেকটি বিষয় ত্যাগ করতে হবে, নিজেকে ছোট ভাবা। আমরা অনেক সময় মনে করি, আমি কিছুই না, আমার দ্বারা কিছু হবে না। এই চিন্তাই আমাদের এগোতে দেয় না। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, প্রত্যেক মানুষের মধ্যেই ঈশ্বরের অংশ রয়েছে, তাই কেউ ছোট নয়। যখন আমরা নিজেদের মূল্য বুঝতে পারি, তখনই আমরা নিজেদের ক্ষমতাকে ব্যবহার করতে পারি। সবশেষে এই অংশে একটা গুরুত্বপূর্ণ বিষয় হল ধৈর্য। যদিও ধৈর্য ত্যাগ করার বিষয় নয়, বরং অধৈর্যতা ত্যাগ করার বিষয়। আমরা অনেক সময় খুব দ্রুত ফল চাই। আজ কাজ শুরু করলাম, কালই ফল চাই। কিন্তু বাস্তবে সফলতা সময় নেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করো, ফলের চিন্তা করো না। এই শিক্ষাটি আমাদের ধৈর্য ধরতে শেখায়। সফল হতে গেলে আমাদের অধৈর্যতা ত্যাগ করতে হবে এবং ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। মানুষের জীবনে সফলতার পথ কখনোই সরল নয়। এই পথের প্রতিটি ধাপে ধাপে এমন কিছু বাধা আসে যা আমাদের থামিয়ে দিতে চায়। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের এমন কিছু গভীর সত্য শিখিয়েছেন যা বুঝতে পারলে আমরা সেই বাধাগুলোকে অতিক্রম করতে পারি। আর সেই অতিক্রম করার জন্য সবচেয়ে বড় প্রয়োজন ত্যাগের শক্তি।
আমরা অনেক সময় ভাবি ত্যাগ মানে সব কিছু ছেড়ে দেওয়া, কিন্তু আসলে ত্যাগ মানে হলো যা আমাদের অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায় সেটাকে ছেড়ে দেওয়া। এই উপলব্ধি যখন আমাদের মধ্যে আসে, তখন আমরা নিজের জীবনের দিক পরিবর্তন করতে পারি। জীবনের একটি বড় সমস্যা হলো নিজের প্রতি অসচেতনতা। আমরা অনেকেই জানিই না আমাদের ভেতরে কি চলছে, আমাদের চিন্তা কেমন, আমাদের অভ্যাস কেমন, এসব নিয়ে আমরা সচেতন হই না। এই অসচেতনতার কারণেই আমরা একই ভুল বারবার করি। শ্রীকৃষ্ণ গীতায় আত্মজ্ঞানকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি নিজেকে চেনে সেই প্রকৃত জ্ঞানী। তাই সফল হতে গেলে আমাদের নিজেদের ভেতরের জগৎকে বুঝতে হবে। আমাদের দুর্বলতা কোথায়, আমাদের শক্তি কোথায়, এই জ্ঞান অর্জন করতেই হবে। আরেকটি বড় বাধা হল বাহ্যিক স্বীকৃতির প্রতি নির্ভরতা। আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে মানুষ অন্যের প্রশংসা পাওয়ার জন্য কাজ করে। আমরা চাই মানুষ আমাদের ভালো বলুক, আমাদের কাজকে স্বীকৃতি দিক। কিন্তু এই মানসিকতা আমাদের ভেতরকে দুর্বল করে দেয়, কারণ তখন আমরা নিজের জন্য নয়, অন্যের জন্য বাঁচতে শুরু করি। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের কর্তব্য পালন করাই শ্রেষ্ঠ, তা অন্যের চোখে ভালো লাগুক বা না লাগুক। যখন আমরা নিজের ভেতরের সন্তুষ্টিকে গুরুত্ব দিই, তখনই আমরা সত্যিকারের স্বাধীন হতে পারি। মানুষের আরেকটি বড় সমস্যা হল অপ্রয়োজনীয় সম্পর্কের প্রতি আসক্তি। আমরা অনেক সময় এমন কিছু সম্পর্ক আঁকড়ে ধরে থাকি যা আমাদের মানসিকভাবে দুর্বল করে দেয়। আমরা জানি এই সম্পর্ক আমাদের জন্য ভালো নয়, তবুও ছাড়তে পারি না। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, যা আমাদের উন্নতির পথে বাধা সৃষ্টি করে সেটাকে ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ। সম্পর্ক হোক বা অভ্যাস, যদি তা আমাদের ভেতরের শান্তি নষ্ট করে, তাহলে সেটাকে ত্যাগ করতেই হবে। এরপর আসে নিজের উপর অতিরিক্ত কঠোর হওয়ার প্রবণতা। আমরা অনেক সময় নিজের ভুলকে ক্ষমা করতে পারি না। আমরা বারবার নিজেদের দোষ দিই, নিজেদের ছোট করি। এই মানসিকতা আমাদের এগোতে দেয় না। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, ভুল করা স্বাভাবিক, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই গুরুত্বপূর্ণ। সফল হতে গেলে আমাদের নিজের প্রতি সহানুভূতিশীল হতে হবে, নিজের ভুলকে মেনে নিয়ে সেখান থেকে শিখতে হবে। মানুষের আরেকটি বড় সমস্যা হল নিয়ন্ত্রণের বাইরে থাকা বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা। আমরা এমন অনেক বিষয় নিয়ে চিন্তা করি যা আমাদের হাতে নেই। এই অপ্রয়োজনীয় চেষ্টা আমাদের ক্লান্ত করে দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, আমাদের শুধু কর্ম করার অধিকার আছে, ফলের ওপর নয়। অর্থাৎ যা আমাদের নিয়ন্ত্রণে আছে সেটার উপরই আমাদের মনোযোগ দিতে হবে। যখন আমরা এই সত্যটা বুঝতে পারি, তখন আমাদের জীবন অনেক সহজ হয়ে যায়। আমরা অযথা দুশ্চিন্তা করা বন্ধ করি এবং নিজের কাজের উপর মনোযোগ দিতে পারি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল অতিরিক্ত প্রত্যাশা। আমরা অনেক সময় মানুষের কাছ থেকে বা জীবনের কাছ থেকে অনেক বেশি আশা করি। যখন সেই আশা পূরণ হয় না, তখন আমরা কষ্ট পাই। শ্রীকৃষ্ণ আমাদের শেখান প্রত্যাশা কমাতে। যখন আমরা প্রত্যাশা কম রাখি, তখন আমরা বেশি শান্ত থাকতে পারি। আমরা যা পাই সেটাতেই সন্তুষ্ট হতে শিখি। সফল হতে গেলে আমাদের এই অতিরিক্ত প্রত্যাশা ত্যাগ করতে হবে। মানুষের আরেকটি সমস্যা হল নিজের অনুভূতিকে দমন করা। আমরা অনেক সময় নিজের আসল অনুভূতিগুলোকে প্রকাশ করতে ভয় পাই। আমরা ভাবি মানুষ কি বলবে, কিন্তু এই দমন করা অনুভূতি এক সময় আমাদের ভেতরে চাপ তৈরি করে। শ্রীকৃষ্ণ আমাদের সত্যের পথে চলতে শেখান। নিজের সত্যিকারের অনুভূতিকে বোঝা এবং গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আসে জীবনের প্রতি অতিরিক্ত সিরিয়াস হয়ে পড়া। আমরা অনেক সময় জীবনকে এতটাই কঠিনভাবে নিই যে আমরা আনন্দ করতেই ভুলে যাই। শ্রীকৃষ্ণের শিক্ষা হল ভারসাম্য। জীবন শুধু দায়িত্ব নয়, আনন্দ। সফল হতে গেলে আমাদের জীবনের আনন্দটাকেও উপভোগ করতে হবে। আরেকটি বড় বাধা হল অজানা জিনিসের প্রতি ভয়। আমরা নতুন কিছু করতে ভয় পাই, কারণ আমরা জানি না কি হবে। এই ভয় আমাদের নতুন সুযোগ থেকে দূরে রাখে। শ্রীকৃষ্ণ অর্জুনকে অজানার ভয় কাটিয়ে এগিয়ে যেতে বলেছেন। সফল মানুষরা নতুনকে গ্রহণ করতে জানে। তারা অজানাকে ভয় পায় না, বরং সেটাকে একটি সুযোগ হিসেবে দেখে। সফল হতে গেলে আমাদের এই অজানার ভয় ত্যাগ করতে হবে। মানুষের আরেকটি সমস্যা হল অতিরিক্ত চিন্তা করা, অন্যরা কি ভাবছে তা নিয়ে। আমরা সব সময় ভাবি মানুষ আমাকে কিভাবে দেখছে, কি বলছে। এই চিন্তা আমাদের স্বাধীনতা কেড়ে নেয়। আমরা নিজের মতো করে বাঁচতে পারি না। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের পথেই চলতে হবে।
যখন আমরা অন্যের মতামত থেকে নিজেকে মুক্ত করতে পারি, তখনই আমরা নিজের আসল সত্তাকে প্রকাশ করতে পারি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের লক্ষ্য সম্পর্কে অস্পষ্টতা। আমরা অনেক সময় জানিই না আমরা কি চাই, ফলে আমরা এদিক ওদিক ঘুরে বেড়াই। শ্রীকৃষ্ণ অর্জুনকে তার লক্ষ্য সম্পর্কে স্পষ্ট করে দিয়েছিলেন। সফল হতে গেলে আমাদেরও নিজের লক্ষ্য পরিষ্কার করতে হবে। যখন আমাদের লক্ষ্য স্পষ্ট থাকে, তখন আমাদের পথও পরিষ্কার হয়ে যায়। মানুষের আরেকটি বড় বাধা হল নিজের আরামদায়ক অঞ্চলে আটকে থাকা। আমরা নতুন কিছু করতে চাই না, কারণ আমরা আমাদের পরিচিত পরিবেশেই স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু এই আরামদায়ক অঞ্চলই আমাদের আটকে রাখে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান পরিবর্তনকে গ্রহণ করতে। সফল হতে গেলে আমাদের নিজের সীমা ছাড়িয়ে যেতে হবে। সবশেষে এই অংশে একটি গভীর বিষয় হল নিজের আসল উদ্দেশ্য ভুলে যাওয়া। আমরা অনেক সময় জীবনের আসল উদ্দেশ্য ভুলে যাই এবং ছোট ছোট বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। শ্রীকৃষ্ণ আমাদের জীবনের উচ্চতর উদ্দেশ্যের কথা মনে করিয়ে দেন। তিনি বলেন, আমাদের জীবনের লক্ষ্য শুধু বাহ্যিক সফলতা নয়, ভেতরের উন্নতিও। জীবনের এই দীর্ঘ যাত্রায় আমরা ধীরে ধীরে উপলব্ধি করতে শুরু করি, সফলতা কোনো একদিন হঠাৎ করে এসে ধরা দেয় না। এটি প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত, ছোট ছোট ত্যাগ এবং গভীর আত্মচিন্তার ফল। শ্রীকৃষ্ণের উপদেশ আমাদের সেই পথটাই দেখায়, যেখানে মানুষ নিজের ভেতরের অন্ধকারকে সরিয়ে আলোয় পৌঁছতে পারে। আমরা এতক্ষণ যেসব বিষয় নিয়ে আলোচনা করলাম, সেগুলো সবই আমাদের জীবনের বাস্তব সমস্যা। এগুলো কোনো কল্পনা নয়। প্রতিদিন আমরা এই অনুভূতিগুলোর সঙ্গে লড়াই করি। ভয়, সন্দেহ, হতাশা, আসক্তি, অহংকার। কিন্তু একটি বিষয় বুঝতে হবে, এই সব কিছুই আমাদের ভেতরের সৃষ্টি এবং এগুলোকে ত্যাগ করার ক্ষমতাও আমাদের মধ্যেই রয়েছে। মানুষের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন তখনই আসে যখন সে নিজের দায়িত্ব নিজে নিতে শেখে। আমরা অনেক সময় নিজের জীবনের জন্য অন্যকে দায়ী করি, কিন্তু সত্য হলো আমাদের সিদ্ধান্তই আমাদের ভবিষ্যৎ তৈরি করে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, উঠে দাঁড়াও, নিজের কর্তব্য পালন করো। এই বাক্যের মধ্যে এক বিশাল শক্তি লুকিয়ে আছে। এটি আমাদের শেখায় অপেক্ষা নয়, কাজ করতে হবে। অজুহাত নয়, দায়িত্ব নিতে হবে। সফল হতে গেলে আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে, আমাদের চিন্তাই আমাদের বাস্তবতা তৈরি করে। আমরা যেমন ভাবি তেমনই হয়ে উঠি। যদি আমরা সবসময় নেতিবাচক চিন্তা করি, তাহলে আমাদের জীবনও তেমন হয়ে যাবে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান মনকে সঠিক পথে পরিচালিত করতে। মনকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমরা আমাদের জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারি। মানুষের জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আত্মবিশ্বাসের সঙ্গে বিনয় বজায় রাখা। অনেক সময় আমরা হয়তো আত্মবিশ্বাস হারিয়ে ফেলি, আবার কখনো অহংকারে ভোগী। কিন্তু এই দুয়ের মধ্যে একটি সুন্দর ভারসাম্য তৈরি করাই সফলতার চাবিকাঠি। শ্রীকৃষ্ণ আমাদের শেখান নিজের শক্তিকে চিনতে হবে, কিন্তু কখনো অহংকারে ভুগে সেই শক্তিকে নষ্ট করা যাবে না। সফল হতে গেলে আমাদের একটি গভীর সত্য মেনে নিতে হবে, জীবনে সব কিছু আমাদের ইচ্ছামতো হবে না। অনেক সময় আমরা চেষ্টা করব, তবুও ফল পাব না, কিন্তু তাতে থেমে গেলে চলবে না। শ্রীকৃষ্ণ বলেছেন, আমাদের কাজ হলো চেষ্টা করা, ফলের ওপর আমাদের অধিকার নেই। এই শিক্ষা আমাদের হতাশা থেকে মুক্তি দেয় এবং আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করে। মানুষের জীবনে অনেক সময় এমন কিছু মানুষ আসে যারা আমাদের নিরুৎসাহিত করে। তারা বলে, তুমি পারবে না, এটা তোমার জন্য নয়। এই ধরনের কথা আমাদের মনকে দুর্বল করে দেয়। কিন্তু সফল মানুষরা এই কথাগুলোকে গুরুত্ব দেয় না। তারা নিজেদের ওপর বিশ্বাস রাখে এবং এগিয়ে যায়। শ্রীকৃষ্ণ আমাদের শেখান নিজের অন্তরের কণ্ঠস্বরকে শুনতে। বাইরের শব্দ যতই জোরে হোক, আমাদের নিজের সত্যকে ভুলে গেলে চলবে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ধৈর্য এবং অধ্যবসায়। আমরা অনেক সময় খুব দ্রুত ফল চাই, কিন্তু বড় কিছু অর্জন করতে গেলে সময় লাগে। একটি বীজ যেমন ধীরে ধীরে গাছ হয়ে ওঠে, তেমনি আমাদের প্রচেষ্টাও ধীরে ধীরে ফল দেয়। শ্রীকৃষ্ণ আমাদের এই ধৈর্যের শিক্ষাই দিয়েছেন। সফল হতে গেলে আমাদের এই ধৈর্যকে আঁকড়ে ধরতে হবে এবং কখনো হাল ছাড়া যাবে না। মানুষের জীবনে আরেকটি গভীর সমস্যা হল নিজের ভেতরের কণ্ঠস্বরকে উপেক্ষা করা। আমরা অনেক সময় জানি আমাদের কি করা উচিত, কিন্তু আমরা সেটা করি না। আমরা ভয় পাই, আমরা দোটানায় ভোগী। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শেখান সত্যের পথে চলতে সাহসী হতে। যখন আমরা নিজের অন্তরের নির্দেশনা মেনে চলি, তখনই আমরা সঠিক পথে এগোতে পারি।
এছাড়াও আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ক্ষমা করা। আমরা অনেক সময় অতীতের কষ্ট, রাগ, অভিমান ধরে রাখি। এই অনুভূতিগুলো আমাদের ভেতরকে ভারী করে তোলে। শ্রীকৃষ্ণ আমাদের ক্ষমা করতে শেখান। যখন আমরা ক্ষমা করি তখন আমরা নিজের মনকে মুক্ত করি। সফল হতে গেলে আমাদের এই পুরনো কষ্টগুলোকে ছেড়ে দিতে হবে। সবশেষে সফলতার সবচেয়ে বড় রহস্য হল নিজের সঙ্গে সংযোগ স্থাপন করা। আমরা বাইরের জগতে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে নিজের ভেতরের জগৎকে ভুলে যাই, কিন্তু প্রকৃত শান্তি এবং শক্তি আমাদের ভেতরেই রয়েছে। শ্রীকৃষ্ণ আমাদের সেই ভেতরের পথটাই দেখান। যখন আমরা নিজের সঙ্গে সংযুক্ত হতে পারি তখন আমরা আর বাইরের কোনো কিছুর ওপর নির্ভর করি না। আমরা নিজের মধ্যেই শান্তি খুঁজে পাই। এই অবস্থাই হলো প্রকৃত সফলতা, যেখানে মানুষ বাহ্যিক অর্জনের বাইরে গিয়ে ভেতরের পরিপূর্ণতা অনুভব করে। গীতার আলোচনা চ্যানেলের আজকের এই গভীর আলোচনায় আমরা বুঝতে পারলাম, সফল হতে গেলে শুধু কিছু পাওয়ার চেষ্টা করলেই হয় না, বরং আমাদের অনেক কিছু ছাড়তেও হয়। ভয়, সন্দেহ, অহংকার, আসক্তি, নেতিবাচক চিন্তা, এই সব কিছু ত্যাগ করেই আমরা জীবনের প্রকৃত সফলতার দিকে এগোতে পারি। শ্রীকৃষ্ণের এই অমূল্য উপদেশগুলো শুধু প্রাচীন কোনো জ্ঞান নয়, এগুলো আজকের জীবনেও সমানভাবে প্রযোজ্য। যদি আমরা এই শিক্ষাগুলোকে আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের জীবন ধীরে ধীরে বদলে যাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ গীতার আলোচনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য। যদি এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আরও এমন আধ্যাত্মিক ও জীবন পরিবর্তনের বিষয় জানতে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।